আমি সামিরা হক বলতেছিলাম। আপনি কে বলছেন? আমি তো বর্তমানে অনেক টেনশনে আছি। আপনার নাম্বারটাও অচেনা লাগতেছে। কে আপনি ভাই? হ্যালো না বোন, কে আপনি? এই এই সামিরা সামিরা না কি যেন নাম তোমার, সামিরা হক। তুমি আমার পরিচয় পরে দিচ্ছি, তুমি আগে বলো তুমি কোথায়, কি করতেছো, কি করতেছো? আমি অনেক টেনশনে আছি। আমি সামিরা হক কখনো এরকম টেনশনে ছিলাম না। 29 বছর পর সালমান খান, সরি আমি ভুলে গেছি আমার স্বামীর নাম, সালমান শাহ কেসের মধ্যে আবার জড়িত। আচ্ছা, আমি শুনলাম তুমি নাকি আওয়ামী লীগ করছিলা, তলে তলে তোমার কোনো নেতার সাথে সম্পর্ক ছিল নাকি? আমি নাম বলতে চাই না, যাই হোক তুমি কি আওয়ামী লীগ সম্পর্কে কিছু জানো? জি যে নেতার সাথে আমার সম্পর্ক ছিল, সেই নেতার অনেক কিছু আমি জানি, দুর্নীতির কথা। কেন? আপনি কে? হ্যালো। আমি সাবেক প্রেসিডেন্ট শেখ হাসিনা বলতেছিলাম দিল্লি থেকে। আমি কিছু কথা বলবো এই বিষয়ে, যে তুমি তো ধরা খাবা আজ হোক কাল হোক, এগুলো আবার ফ্লাশ করিও না। ও ম্যাডাম, আপনি ফোন করছেন? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ম্যাডাম ভালো আছেন আপনি? আরে ম্যাডাম ভালো আছেন না? খাওয়া দাওয়া হয়েছে দুপুরবেলা? জি জি, আমি দিল্লিতে অনেক ভালো আছি, আমি খাওয়া দাওয়া করছি। যেটা বললাম সেটা মাথায় রাখিও। যদি কোনো আওয়ামী লীগের কোনো কিছু জেনে থাকো, তুমি ধরা খাওয়ার পর এগুলা বলিও না, ওকে? ম্যাডাম, যদি আমি ধরা খাই, কথার কথা, ধরা খাইলে তো আমাকে তারা রিমান্ডে নেবে। আর রিমান্ডের মধ্যে শুধু ডিম আর ডিম, উট পাকের ডিম, রাজহাঁসের ডিম। তখন আমি মুখ ফসকে বলতেও পারি। আরে বাবারে, এই জন্য তো তোমাকে আগে আগে বললাম যে তুমি এইসব বলিও না সামিরা। এত কথা তোমাকে বুঝাইতে হচ্ছে কেন? তোমরা যে অপরাধী এটা আমি ভালো করে জানি। অভিনয় কম করো প্রিয়। না মানে ম্যাডাম, আর কি, আপনারা যখন ক্ষমতায় ছিলেন 16 বছর, এই কেসটা ধামাচাপা ছিল। এখন সেই কেসের উপর ধুলো জমছিল, সেই কেস এখন ইন্নুসের আমলে এসে ধরা খেয়ে গেলাম আমরা। শুধু কি ধরা খাইছো, বড় জালে ফেসে গেছো। এই জাল থেকে আর মুক্তি পাবার নও। আজ নয়তো কাল তোমরা ঢুকবাই জেলে। তো তাই বলি কি, ওই যাই জানো না কেন এটা সিক্রেট রাখো, ওকে? আমি কি বলছি বুঝতে পেরেছো? নাইলে কিন্তু আমি যখন ক্ষমতায় যাব তোমাদের কিন্তু আমি খুঁজে বের করবো, বুঝছো? ম্যাডাম আমি কিচ্ছু বলবো না ম্যাডাম, কিন্তু একটা শর্তে, আমাদেরকে এই দেশ থেকে বিদায় করে দেন। এই দেশে আমি থাকতে চাই না, অন্য দেশে সেটেল হইতেছে। অনেক সুযোগ ছিল হাতে, কেন যে আমি গেলাম না। তোমার কি ন্যূনতম কমন সেন্স নাই নাকি সামিরা? আরে আমি যে দেশের মধ্যে আমি নিজেই পা ফেলতে পারতেছি না, সেই দেশ থেকে আমি তোমার মতো একজন অপরাধীকে উদ্ধার করব কেমনে? কি হ্যাঁ, মাথায় সেন্স নাই? তাইলে ম্যাডাম আমি সরি, কারণ আমি যা জানি তা বলে দেবো প্রশাসনকে। আমি কাউকে ছাড় দেবো না। যদি ধরা খাই তাহলে আমি অনেক কিছু জানি, অনেকের। আমি সবাইকে নিয়ে তারপর কুয়োতে ঝাঁপ দেবো, নো প্রবলেম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সোজা আঙ্গুলে ঘি উঠবে না। যাই হোক, সমস্যা নাই, প্যারা নিব না, কোনো সমস্যা নেই। অনেক অপশন আছে তোমাকে ট্যাকেল দেওয়ার মতো, ওকে? বাই বাই। যে আবার আমাদের দেশে আসতে পারবে না, সে আমাকে ফোন দিয়ে বলতেছে আমাদের কথা বলিয়ে না, অমুক তমুক। আমি জানি তোমরা কি করছো। যে নেতার সাথে আমার সম্পর্ক ছিল তলে তলে, সে অনেক বড় অপরাধী, সে অনেক দুর্নীতি করেছে, সেগুলো আমি বলে দেবো। তো তোমাদের নাম তো এমনিতেই খারাপ, আমার আমার ডকুমেন্টে আরো খারাপ হয়ে যাবে। তোমার চাইতে বড় বড় যেগুলা নেতা কেতা আমার পেছনে কাজ করেছিল, তারাই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তুমি তো ছোটখাটো একটা পুঁটি মাছ। যাও, যা ইচ্ছা বলো, কোনো পেইন নেই। কি যে ভুল করলাম, কত সুযোগ হাতে ছিল বাইরের দেশে যাওয়ার জন্য। দেশের মধ্যেই থেকে গেলাম এই বুড়া বেটা স্বামীর জন্য, আর ডনকে প্রতি রাতে দেবার জন্য। এখন বুঝলাম খেলা। হায় রে, সেঞ্চুরি করছে, ওপেনে 4টা 5টা বিয়ে করছে, আবার সিক্রেটে 100+ তার নাকি প্রেমিকা আছে। যাই হোক, আমি সে কথা বলতে চাই না। তো ভালো থাকো, ওকে? আর তোমরা যে অপকর্ম করেছো এটা সত্য, এটা আমি জানি। তাই ধরা খাওয়ার জন্য রেডি হয়ে যাও, তোমাদের খেলা শেষ।